মালদহের নিহত তৃণমূল নেতা দুলাল সরকারের আজ শ্রাদ্ধ অনুষ্ঠান। ঘটনার 4 দিন পরেও স্পষ্ট হয়নি খুনের মোটিভ। পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। পরিবারের পাশে থাকার বার্তা চন্দ্রিমার। স্ত্রী চৈতালি ঘোষ সরকার এবং ছেলে অনুভবের সঙ্গে কথা মন্ত্রীর। খুনের ঘটনায় এখনো পর্যন্ত গ্রেপ্তার 5 জন, এখনো বেপাত্তা অন্যতম অভিযুক্ত কৃষ্ণ রজক ওরফে রোহন এবং বাবলু যাদব। এ প্রসঙ্গে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বিষয়টি দেখছেন, পুলিশ যথেষ্ট তদন্ত করছে। ভাড়া করে কেউ তো নিয়ে এসেছে দুলাল সরকারকে খুন করার জন্য, সেই মাথাটাকে খুঁজতে হবে। চৈতালি চাইলেই মুখ্যমন্ত্রীর কাছে যেতেই পারে, অভিযোগ জানাতেই পারে। চৈতালির সাথে দিদির আজকের না বহু দিনের পরিচয়। নিজেই বলবে ও নিজে মুখ্যমন্ত্রীর কাছে যেতে পারে, সেটা কোনো ব্যাপার না। মুখ্যমন্ত্রী আমাদের এমন যে তিনি সব কর্মীর কাছে তার কাছে যাওয়ার জন্য কোনো মাধ্যমের দরকার হয় না। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যদি চৈতালি যেতে চায়, মুখ্যমন্ত্রী আমাদের দলের সর্বোচ্চ নেত্রী, তিনি এমন একজন মানুষ যে তার কাছে যাওয়ার জন্য কোনো মাধ্যমের দরকার হয় না। আমাকে মাধ্যম করে চৈতালিকে যেতে হবে না। চৈতালিকে উনি আমার থেকে আগের থেকে চেনেন। আমি যবে থেকে চিনি চৈতালিকে, তারও আগে থেকে চৈতালি সাথে তার পরিচয় এবং তার গাইডেন্সে চৈতালি চলে এবং বাবলা সরকারও তারই গাইডেন্সে চলতো। তিনি নিজে বলেছেন যে ও সহযোদ্ধা ছিল, তিনি নিজে বলেছেন। মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে চাইলে নিশ্চিতভাবে দেখা করতে পারবে। মুখ্যমন্ত্রী কখনো এ করেন না, এরকম কোনো একটা ব্যারিয়ার তৈরি করেন না কর্মীর সঙ্গে। অন্যদিকে এ প্রসঙ্গে মালদা দক্ষিণের কংগ্রেসের সাংসদ ঈশা খান চৌধুরী বলেন, বাবলা সরকার খুব ভালো মানুষ ছিলেন। কোতোয়ালির পরিবার এবং বরকত সাহেবের সঙ্গে বাবলা সরকারের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। দিনে দুপুরে এই ধরনের ঘটনা জেলাতে ঘটবে ভাবতে অবাক লাগে। মুখ্যমন্ত্রী নিজেই পুলিশ মন্ত্রী, তার উপর শাসক দলেরই নেতাদের খুন হতে হচ্ছে। শাসক দলের নেতাদের যদি এই পরিণতি হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? রাজ্যের আইন শৃঙ্খলা নষ্ট হচ্ছে। আমরা এই ঘটনার তদন্ত চাই এবং এর মূল মাথা যেন শাস্তি পাক। আমরা কিছুদিন আগে আমি নিজে গেছি ওনার স্ত্রীর কাছে, বাবলা সরকারের স্ত্রীর কাছে। আমি আমার দুঃখিত প্রকাশ করলাম যেভাবে মার্ডার হয়েছে ব্রড ডে লাইটে, মানে দিনের মধ্যে। এটা খুব খারাপ লাগলো আমাকে। আর বাবলা সরকারের সঙ্গে বরকত গনি খান সাহেবের একটা সম্পর্ক, লম্বা সম্পর্ক আছে। আর তাছাড়া আমরা কোনোদিন ভাবতে পারিনি যে মালদা এরকম একটা দুর্ঘটনা হবে। একটা পলিটিক্যাল রাজনীতি দলের বড় লিডার এরকম কেউ সাহস পাবে এরকম মারতে দিনের আলোতে, এটা কেউ আমরা বিশ্বাসও করতে পারছি না। কারণ মালদা একটা শান্তনু জায়গা, আর এরকম যদি একটা বড় লিডারের সঙ্গে করতে পারে, শাসক দলের সঙ্গে করতে পারে, তো সাধারণ মানুষ কোথায় যাবে? সাধারণ মানুষ তাহলে সেফটি কোথায় আছে? তো যে ওনার স্ত্রী বলেছেন, আমরা সহযোগিতা করছি। আমরা এটা পুরা তদন্ত চাই, জবাব চাই যে এর পিছনে কে আছে। যে করেছেন তাকে শাস্তি দিতে হবে, তাকে ধরতে হবে। তাছাড়া আমরা কিছু শুনবো না। কারণ মালদা হচ্ছে শান্তনু জায়গা, যে কোনো দলের হতে পারে, টিএমসি, কংগ্রেস, কিন্তু এত বড় দুর্ঘটনা আমরা মানব না। আমরা জবাব চাই। যেমন কিছুদিন আগে আপনারা দেখেছেন কলকাতায় একটা ডক্টর 3 মাস আগে ওনার খুন হয়েছে, ওনার রেপ হয়েছে, বলাৎকার হয়েছেন। আজ থেকে কিন্তু যারা ইনভলভ আছে তাদেরকে গ্রেফতার হয়নি, তাদেরকে ধরেনি, তারা বেল পেয়েছেন। সে বাংলা পুলিশও ধরেনি আর সিবিআই ধরেনি। তো এরকম বাংলায় তো চলতে পারে না। যারা ক্রাইম করে, যারা ভুল কাজ করে, তাদেরকে জাস্টিস আমরা চাইব। আমরা তো এটা আমিও মুখ্যমন্ত্রীকে চিঠি লিখবো, আমিও এসপির কাছে যাব কিছুদিনের মধ্যে। আমরাও দাবি রাখবো কংগ্রেসের তরফ থেকে যে এটা যে বড় দুর্ঘটনা হয়েছে, আমরা জবাব চাই, আর যে করেছে তার শাস্তি চাই। এর আগে ওনার ছিল, মানে সিকিউরিটি দেওয়া ছিল, সেই সিকিউরিটি তুলে নেওয়া হয়েছে, এই বিষয়ে আপনি কি বলবেন? দেখো, এটা আমি বলতে পারবো না। ওনার ইচ্ছা ছিল রাখার, সিকিউরিটি না রাখার ছিল, এটা আমার বলার ঠিক হবে না, কারণ আমি জানি না
যে উনি হয়তো সিকিউরিটি চাইতে পারতেন বা চাইনি বা চাইছিলেন, সেটা আমি কি করে বলবো। পুলিশি গাফিলতি বা গোয়েন্দা দপ্তরে কোনো গাফিলতি রয়েছে এই ঘটনার? আমি বলতে চাই, বাংলাতে আস্তে আস্তে আমাদের ডেইলি আমরা দেখছি যে আইন শৃঙ্খলা খারাপ হতে যাচ্ছে। ডক্টর, একটা ভদ্র ডক্টর, মেয়ে ডক্টর, উনার তো খুন আর রেপ হয়েছে কলকাতা। এত প্রতিবাদ হওয়ার পরে কিছু হয়নি, কোনো অ্যাকশন হয়নি। তো এটা খুব খারাপ লাগছে। আমাদের ফরাক্কাতে রেপ হয়েছে একটা কিছুদিন আগে, একটা বাচ্চা মেয়ে। তো এইসব রেপ, এসব আইন তো ডেইলি আমরা দেখছি আমাদের রাজ্যতে। আমাদের শান্তি থাকছে, অশান্তি বাড়ছে আমাদের। তো এটা পুলিশকে অবশ্যই দেখতে হবে, সবাই দেখতে হবে, সরকারকেও দেখতে হবে, কারণ আইনের মন্ত্রী, পুলিশের মন্ত্রী হচ্ছে মুখ্যমন্ত্রী নিজে। তো আমরা আবার বলছি, আমরা জবাব চাই আর উনার শাস্তি চাই, জাস্টিস চাই। এটা আমাদের, উনার স্ত্রীর সঙ্গে আমরা আছি, আর এই উনার দাবির সঙ্গে আমরাও একই দাবি করছি। কংগ্রেস পার্টি, জাতীয় কংগ্রেস থেকে আমাদের একই দাবি আছে। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.